এই উম্মত কসম খোদার আমরা জানি না, আল্লাহর এক খাস ইয়ারি আছে। ইয়ারি ইয়ারি বোঝেন কি? দোস্তি, বন্ধুত্ব, একটা খাস ইয়ারি, খাস খাস। অনেক মানুষ একসাথে আসছে, কিন্তু ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লোকটাও এদের সাথে আসছে। সবাইকে বলে আপনাদের কি কাজ আছে বলেন, কিন্তু যে ঘনিষ্ঠ সে বলতে চাইল এরকম বলে চুপ চুপ কি? সবাইটা শোনার পরে সবাইকে বিদায় দিয়া বলে চল দুইজনে বসি। তোকে বারবার ইশারা দিতেছিলাম এই জন্যই, সবাই সামনে তোরটা শুনতেও চাই না, আবার সবাই সামনে তোকে জবাবও দিতে চাই না। সবাইকে বিদায় করে দিয়া এখন তুই আর আমি একা বসবো, চল বলবি কি বল, আমার করণীয় আছে কি করবো বল। এরকম একটা ইয়ারি আছে এই উম্মতের আল্লাহর সাথে। এই জন্য ওলামা একমত হবে, কোন উম্মতকে আল্লাহ রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডাকেন নাই। আল্লাহ যেন বলতে চাইতেছে সারাদিন সবাইটা শুনছি আর সবাইকে বিদায় দিয়া দিছি, উম্মতে মুহাম্মদী রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আসো তুমি, তোমার লগে এখন হবে ইয়ারি, বন্ধুত্ব, তুমি বলবে আমি শুনবো। হয় আমি মনে হয় বুঝাইতে পারি, আল্লাহ যদি আমাকে বুঝানোর তৌফিক দিত। এই ঘনিষ্ঠ ইয়ারি এই উম্মতের লোকে আছে, আর কারো লোকে নেই, কারো লোকে ছিল, কিন্তু উম্মত ঘনিষ্ঠ ইয়ারিটা জানে না। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব যে 40 নেকি কি কোনো কম না, 40 নেকি। আমি তো এখন বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নেকি বা আল্লাহ বলার যে নেকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে সৃষ্টির সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে সৃষ্টির সর্দার, ওনার নামে উচ্চারিত নেকিটাও সমগ্র সৃষ্টির নেকির চেয়েও বড় নেকি। সমগ্র সৃষ্টি দিয়া মাপলেও এই 120-এর পাল্লাকে উঠাবে তো দূরের কথা, আমার বিশ্বাস এটাকে নড়াইতেও পারবে। সমগ্র জগৎ দিয়ে মাপল, কিন্তু উনি জগতের সর্দার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যখনই নারায়ে রিসালাত বলবো তখনই বলবো মুহাম্মাদুর, শুধু ইয়া রাসূলুল্লাহ না, মুহাম্মাদুর। আমরা উম্মতকে শিক্ষা দেব, নাইলে উম্মত কিন্তু 40 নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। 80 নেকি পাবে কিন্তু 40 পাবে না। হ্যাঁ, না না না, সত্য, এই জন্যই দৌড়াইতেছি, এটার প্রচলন করতে হবে। এটার যদি প্রচলন হয় তাহলে বড় ফায়দা হবে, বড় বড়। এটা নিয়ে কারো দ্বিমত থাকবে না, এটা নিয়ে কারো দ্বিমত থাকবে না। যাক, এটা তো কথার ভিতরে কথা চলে আসলো, মুযাকারাতান। কেউ মনে করেন না যে আপনার সাথে আমার বিরোধ, না, কোনো আমি বিরোধ পছন্দ করি না, আমি পছন্দ করি উম্মতকে জোড়া। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা বোঝানো, এটাই আমার জীবনের কাজ। আল্লাহর পরিচয় তুলে ধরা, এটাই আমার জীবনের কাজ। আমি বিভেদ পছন্দ করি না, কারণ আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠান। বন্ধুকেই যখন বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির,